হ্যালো এসএসসি 2026 ও 2027 ব্যাচ, আবারও তোমাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজ তোমাদের কি করাবো, প্রশ্ন 3 থেকে 4 পর্যন্ত। অবশ্যই তোমরা এই ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে এখন তোমরা কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত করার চেষ্টা করবে। এখন দেখো আমাদের কি বলছে, যে প্রশ্ন 3 বলছে একটা সমবাহু বলছে, সমদ্বিবাহু, তাহলে মানে কি দুইটা বাহু সমান। ত্রিভুজের পরিসীমা 16 মিটার দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমাটা দেওয়া আছে 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। অবশ্যই যেহেতু সমদ্বিবাহু বলছে, তাহলে দুইটা বাহু কি হবে, সমান হবে, আর একটা কি হবে, সমান 9 হবে। তাহলে দেখো আমাদের কি আছে, তাহলে ভূমি, তাহলে একটা ভূমিটা মনে আমরা দুইটা, আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে পারি। দেখো স্কেলটা কোথায়, দেখো আমরা একটু সমদ্বিবাহু একটা ত্রিভুজ আঁকি। যেহেতু দুইটা বাহু সমান হবে, তাহলে আঁকতে পারি 1 থেকে এখানে, আর একটা হলো এই যে। আর এটা কি দেখো, সমান হয়ে গেল নাকি, না সমান না, একটু আমরা কি করলাম দেখো, তাহলে একটু বড় আছে নিচেরটা, কিন্তু তোমরা আবার ভেবে না যে তিনটা বাহু সমান। তাহলে বলছে যে ভূমির এত অংশ, তাহলে অপর দুইটা বাহু, তাহলে ভূমিটা আমরা ধরতে পারি, মনে করি ভূমি বা দড়ি, দেখো এটা কত, 3 নম্বর দড়ি, এক্স, ভূমি কত, দড়ি, ভূমি, ভূমি কোনটা একটু বলো তো তোমরা, ভূমি ইকুয়াল টু এক্স। অবশ্যই ভূমি কি নিচেরটা, নিচে দিয়ে আছে, আমরা বুঝতেছি নিচে দিয়ে কি এটা ভূমি হবে, তাহলে এটা এক্স। আর সমান সমান বাহু, এটা 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 কিন্তু আমাদের সমান, বুঝতে পারছো? তাহলে বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, তাহলে দেখো সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে সমান সমান বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, ভূমির এত অংশ, তো ভূমি কত আছে এক্স, তাহলে লিখতে পারি এক্স, এক্স এর কত আছে 5/6 এত অংশ, বা আমরা কত লিখতে পারি, যে 5/6x। তাহলে এটা কত 5/6x, এটা কত 5/6x, বুঝতে পারছো? তার মধ্যে কি আছে, ত্রিভুজের পরিসীমা। এখন পরিসীমাটা আমরা কি, এটাকে আমরা জানতে হবে। পরিসীমা হলো যে তিনটা বাহুর যোগফল সমান কি হয়, ত্রিভুজের পরিসীমা হয়। তাহলে তিনটা বাহু, এইটা একটা, এটা একটা, এটা একটা, এদিকে লিখবা যে দেওয়া আছে পরিসীমা, পরিসীমা কত আছে 16 মিটার, বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি করব, যে প্রশ্ন অনুসারে বা শর্তানুসারে ত্রিভুজের পরিসীমা এত মিটার, তাহলে ত্রিভুজের পরিসীমা আমরা কি জানি, তিনটা বাহুর যোগফল। তো এটা যদি আমরা এ বি সি ধরি, এটা এ বি সি, বুঝতে পারছো? তাহলে এটা তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 16, কারণ ত্রিভুজের পরিসীমা কত হচ্ছে 16 মিটার। তাহলে এ কত ধরছি 5/6, 5x/6, প্লাস বি কত 5x/6, প্লাস সি কত এক্স ইকুয়াল টু কত। এখান থেকে যদি আমরা এক্সটা বের করি, অবশ্যই আমরা কি বের করতে পারবো, যে সবগুলো বাহুর পরিমাপটা আমরা বের করতে পারবো, দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে আমরা এক্সটা কিভাবে বের করবো, প্রথম আমরা এখান থেকে লসাগু নিব, যে এখানে কি আছে, এখানে হরে কি আছে 6 6, এখানে 1, যেহেতু এটা দুইটা সেম আছে আর এখানে 1 আছে, তাহলে আমাদের লসাগু কি হবে 6 হবে 6। তাই এটাতে এটা ভাগ করলে ভাগফল 1, 1 দিয়ে 5x এর গুণ করলে কত হয় 5x, বুঝতে পারছো? এটা আমরা কিভাবে করছি, যে এখানে কি হর দিয়ে লসাগু আমরা ভাগ করছি, ভাগ করলে আমরা কি করতে হয়, লব রে গুণ করতে হয়, 5x এর গুণ করতে হচ্ছে 5x, সেম ভাবে এটাও 5x, প্লাস এখানে কি আছে, এটার নিচে কি আছে 1 আছে। 1 দিয়ে যখন আমরা 6 রে ভাগ করব, ভাগফল 6 আসবে। এটা মনে রাখবে, 1 দিয়ে যখন আমরা কোনো কিছু ভাগ করি, ভাগফল সেই সংখ্যাটি আসে, মানে 1 দিয়ে কোনো কিছু গুণ করলে গুণফল সেই সংখ্যাটি আসে। তাহলে কি হয় 6, তাহলে আমরা কি করব, ভাগফল দিয়ে উপরটা গুণ করব, 6 দিয়ে 6 x এর গুণ করলে কি হয় 6x ইকুয়াল টু 16। তাহলে দেখো এটা কি আছে, এটা নিচে আছে, আর এটা কি আছে উপরে, আর এটা নিচে কি আছে, আমরা কি জানি সমানে এইদিকে ভগ্নাংশ এইদিকে ভগ্নাংশ থাকলে আর গুণ হয়। তো এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে 1 গুণ হবে, 1 দিয়ে যদি এটা গুণ করা এটাই থাকবে। আর এটা যদি আমরা এটাতে গুণ করো, তাহলে কত হয় দেখো 16 ইনটু 6, এটা আমরা এদিকে রাখলাম। আর এইগুলো আমরা সবগুলো যোগ করে নিই, 5x এখানে 5x, 10x আর এখানে 6x, কত হয় x হয় 16x, 16x।
বুঝতে পারছো? আমাদের লাগবে কি, আমাদের এক্সটা লাগবে। তাহলে এক্সটা আমরা বের করি, আবার ক্রস মনে করি, এটা কিন্তু এক্স। বুঝতে পারছো? তাহলে এক্সটা যদি আমরা বের করতে চাই, এই যে এখানে কি আছে, গুণ হিসেবে আছে, এই পাশে গেলে কি হয়, ভাগ হিসেবে হয়। আমরা এই পাশে লিখি এক্স ইজ ইকুয়াল টু 16 ইন্টু 6 বাই কত, 16। বুঝতে পারছো কি করছি? সমান এক পাশে যখন গুণ হিসেবে থাকবে, অপর পাশে কি ভাগ হিসেবে হয়ে যায়। যেহেতু এই দুটো আমাদের গুণ হিসেবে আছে, এই দুটো নিচে হয়েছে ভাগ। তাহলে এই 16 আর এই 16 কাটা, তাই কত 6। এটা আমাদের এক্স সমান কত, যে ভূমিটা কত বেরিয়েছে, এক্স ইকুয়াল টু 6 মিটার। বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি অপর দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো না? অবশ্যই আমরা বের করতে পারবো। তাহলে দেখো তো আমাদের কত হয়। আমরা একটু এই পাশে করি, অপর দুই বাহু কি আছে, 5/6x। তাহলে এখানে আমরা করি, দেখো কত, 5/6x, এখানে x এর জায়গায় কত পাই 6, এখানে আমরা বসাই দিই, তাহলে কত হয় 5/6 ইন্টু 6। তাহলে এই 6 আর এই 6 কাটা, কারণ এটা উপর আছে এটা নিচে আছে, তাই কি শুধু 5 মিটার। তাহলে এই যে এই পরিমাপটা কত হয়, সমান হবে 5 মিটার। 5 মিটার, এটাও কত হবে এখন 5 মিটার। বুঝতে পারছো? তাহলে কি আমাদের দুইটা বাহু পেয়ে গেছি, এবং কি পাইছি, ভূমিও পাইছি। এখন আমরা কিভাবে আমরা করব, এর ক্ষেত্রফল আমরা বের করব। অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজের একটা সূত্র আছে ক্ষেত্রফল বের করার। এই সূত্রটা অবশ্যই আশা করি তোমরা জানো। আর যদি তোমরা না জেনে থাকো, আমাদের যে এর পার্ট 1-এ আমরা কি করছি, যে যতগুলো সূত্র আছে সবগুলো আমরা সুন্দর করে সাজিয়ে করে দিছি। এই ক্লাসটা তোমরা করতে পারো। আমাদের এই লিঙ্কটা কোথায় পাবে, আমাদের ডিসক্রিপশন বক্সে এইটা পেয়ে যাবে। তাহলে এখন দেখো আমরা সূত্রটা কি জানি, আমরা একটু মুছে নেই এটা। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত, বলো তো কত, b/4। বি, এখানে বিটা কি বলতে পারো, যে বিটা হলো ওই ভূমিটা। বুঝতে পারছো? এটা মুখস্থ করে নিবা, যে বিটা কি, ভূমিটা। b/4 রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বিটা তো আমরা বুঝতে পারছি এখানে কি, আমরা একটু লিখে নিই, বি ইকুয়াল টু ভূমি, সবসময় এটা মাথায় রাখবা। আর এ ইকুয়াল টু কি, এই যে অপর দুইটা বাহু, সেম বাহু, সমান বাহুগুলো, সমান বাহু। বুঝতে পারছো? অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে সবসময় এটা মুখস্থ করে নিবা, এটা কি, সমান বাহুটা, আর বিটা আমরা কি এখানে, যে ভূমিটা। তাহলে আমরা এখানে কি পাইছি, ভূমি কত পাইছি 6, 6/4 রুট ওভার 4, এ কত পাইছি 5, এ4 কি আছে স্কোয়ার, মাইনাস বি কত পাইছি, এই যে বি তো কত 6, 6 এরপর কি আছে স্কোয়ার। আমরা ক্যালকুলেশন করে নিই, দেখো কত আসে। এটা আমরা কাটাকাটি করতে পারি, কত 2 দ্বারা যদি আমরা এটা ডিভাইড করি কত আসে 2, এটা আমরা করি তাহলে 3, 3/2 রুট ওভার, এটা 5 এর উপরে কত আছে স্কোয়ার, মানে কি 5 দিবার আছে, 5 5 25, 25 আর আমরা 4 আমরা ইটু করে কত হয় 4 25 100, 100 মাইনাস কত 36, বিয়োগ করলে আমরা দেখো কত আসে, 3/2 বিয়োগ করলে আসবে 64, আর 64 যদি আমরা বর্গমূল করি আসবে 8, 3/2 ইন্টু 8। তাহলে আমরা এটা কি উপরে আছে, এটা নিচে আছে, এটা আমরা কাটতে পারি, কত হয় 4, 4 তাহলে 3 4 12। যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করলে অবশ্যই আমাদের এককটা কি হবে, সাথে একটা বর্গ হবে। বুঝতে পারছো? যদি সেন্টিমিটার থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, মিটার থাকলে বর্গ মিটার, তাহলে কি হবে বর্গ, এখানে কি আছে দেখো মিটার আছে, তাহলে বর্গ মিটার। আশা করি এটা বুঝতে পারছো। যদি তোমরা এটা বুঝে থাকো অবশ্যই বাসায় আবার এটা প্র্যাকটিস করবে। দেখো তাহলে পরেরটা আমাদের কি বলছে, পরেরটা তাহলে দেখো 4 নম্বরটা কি বলছে, বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে কি বলছে, এবং পরিসীমা, পরিসীমা কত আছে 84 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, দুইটা বাহু দেওয়া থাকলে আর যে একটা একটা অর্ধ পরিসীমা, এখানে কিন্তু শুধু পরিসীমা দেওয়া আছে, তাহলে অর্ধ পরিসীমাটা লাগবে। তো দুইটা বাহু আর একটা অর্ধ পরিসীমা দেওয়া থাকলে অবশ্যই আমরা কি করতে পারি, এটা বের করতে পারি, ত্রিভুজের ক্ষেত্র বের করতে পারি, এটা একটা একটা সূত্র আছে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো দেওয়া আছে
দেখো 4 নম্বরটা দেওয়া আছে পরিসীমা, পরিসীমা কি হবে 2s, বুঝতে পারছো? আর অর্ধ পরিসীমাটা কি হবে s। পরিসীমা কত দেওয়া আছে 84, তাহলে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা s ইকুয়াল টু কত হবে 8/4/2 সমান কত হয় দেখো 4/2 কি আছে সেন্টিমিটার সিএম, বুঝতে পারছো? তাহলে আর কি দেওয়া আছে দুইটা বাহু, একটা বাহু এত ধরি, একটি বাহু, একটি বাহু, বাহু এ ইকুয়াল টু কত 25 সেন্টিমিটার, আর অপর বাহুটি বি ইকুয়াল টু 27 সেন্টিমিটার, বুঝতে পারছো? তাহলে এখন কি দুইটা বাহু একটা অর্ধ পরিসীমা দেওয়া থাকলে আমরা সহজেই এর ক্ষেত্রফল বের করতে পারি। ক্ষেত্রফল সূত্রটা কি? ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল সমান বলো তো তোমরা কি, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, আর একটা কি হবে রুট ওভার। তাহলে এখন দেখো এস এর মানটা কত 42, এ 42 মাইনাস এ কত 25, রুটটা আগে দিয়ে দেই, এখানে কত আছে 42 মাইনাস বি কত 27, ধরো একটা মিনিট। তাহলে দেখো কিন্তু আমাদের সিটা এখানে নাই, বুঝতে পারছো? তাহলে আমরা সিটা কিভাবে বের করব এটা তুমি বলতে পারো। তো এখানে কি দেওয়া আছে যে পরিসীমা দেওয়া আছে 2s, আমরা পরিসীমা আমরা কি জানি যে পরিসীমা কি তিনটা বাহুর যোগফল সমান কি তার পরিসীমা, বুঝতে পারছো? এর জন্য আমরা কি করব সাইডে আমরা আগে বের করে নিব, তোমাদের এটা বোঝার জন্য মানে একটু আমি পরে বের করছি, বুঝতে পারছো যে আমরা এটা কিভাবে আমরা বের করতে হয়। তাহলে আমাদের তিনটা বাহু যখন থাকবে আর একটা অর্ধ পরিসীমা দেওয়া থাকবে, তাহলে আমরা কি করব এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তাহলে দেখো আমরা কি করব এখন, এখানে একটা পাশে লিখতে পারি দেওয়া আছে কি, হ্যাঁ পরিসীমা মা টু, হ্যাঁ 2s ইকুয়াল টু কত 84, আর আমরা কি করব যে সি বাহুটা বের করব, সি ইকুয়াল টু হোয়াট, আমরা কি জানি পরিসীমা কি জানি তিনটা বাহুর যোগফল, এখানে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 84, আমরা কি সিটা বের করতে হবে, এ আর বি দেওয়া আছে সবগুলো উপর পাশে নিয়ে নিই, সি ইকুয়াল টু 84 প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস এ মাইনাস বি, এক পাশ থেকে অপর পাশে নিলে কি হয় প্লাস থেকে মাইনাস হয়ে যায়, তাহলে 84 মাইনাস এ কত দেওয়া আছে 25 মাইনাস বি কত দেওয়া আছে 27, আমরা ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো, একটু দেখি ক্যালকুলেশন করলে কত আসে, 84 মাইনাস 25 ইকুয়াল টু মাইনাস 27, তাহলে 32 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছো আমাদের সি বাহুটা আমাদের বের করতে হবে। তাহলে কি হয় কত আছে এখানে আমাদের 42 মাইনাস 32, আসলে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে দেখো কত আসে 42 মাইনাস করলে কত 12 থেকে 7 গেলে 2, 12 থেকে 5 গেলে 2 গেলে কত, হ্যাঁ 7, আর এখানে 3 থেকে হ্যাঁ 1, এখান থেকে কত হয় দেখো তো, হ্যাঁ 5 1, এখানে কত হয় দেখো তো 0 আর 1 কি রুট ওভার, তো অবশ্যই দেখি আমরা কত আসে 15 ইন্টু 17 ইন্টু 10 ইন্টু 42 কত আসে দেখো 107,100, এটা কি এটা আমাদের ক্ষেত্র বলে তো বর্গ সেন্টিমিটার। অবশ্যই তোমরা এটার উত্তরটা কত আসে তোমাদের আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ করেছো। তাহলে এটা কি এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, কত বর্গ সেন্টিমিটার।
এতটুকু পর্যন্ত তোমরা দিয়ে দিবে। আর অবশ্যই যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে কি করবে, এই ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলে যাবে না এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।